আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 87 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 24তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো প্রবলেম সলভিং ক্লাস। তো আজকে আমরা একটি এক্সট্রা ক্লাস করছি, কারণ দুদিন দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম। তো এই কারণে আমরা গত ক্লাসটি যে করতে পারিনি, সেটার জন্য আজকে আমরা ক্লাস করছি, সেটা হলো প্রবলেম সলিউশন ক্লাস। ক্লাস শুরু করার আগে আমি একটু জানিয়ে দিতে চাই, আমাদের আজকে থেকে শিডিউলটা একটু চেঞ্জ হবে। শিডিউল আমাদের নতুন শিডিউল হলো রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা। ঠিক আছে? জেমস ভাই, আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আমি আপনার কাছে একটু পরে আসছি। নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, নোটপ্যাড প্লাস প্লাসেও আসছে না। যেটা বলছিলাম, আমাদের নেক্সট ক্লাস হবে হলো নেক্সট থেকে রবি মঙ্গল বৃহস্পতি, বাংলায় লিখে দিই। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। এটা আমি অলরেডি আপনাদের সাথে কথা বলে নিয়েছি। আজকে থেকে আপনি জানলেন যে আমাদের তাহলে নেক্সট ক্লাস কবে হবে। আমাদের একবারে 25 তারিখ আমাদের নেক্সট ক্লাস হবে। তাহলে আমাদের এখানে যে লেখা আছে ফিচার্ডে গেলে, যে শনি সোম বুধ, এটা আর আজকে থেকে আপনাদের আর কাউন্ট হবে না। ঠিক আছে? আমরা যারা চ্যাটে আছি তারা কি বুঝতে পেরেছি? যারা ক্লাস করছি, ওকে। পিয়াস ভাই বলেছেন ইয়েস। বাকি যারা আমার সাথে আছেন একটু বলেন যে আমরা বুঝতে পেরেছি নাকি। আমি কিন্তু এই নিয়ে আর কোন রকম। সুলতান আপু, আপনি ইয়ে করেন, হ্যান্ড রেজ করে রাখেন, আমি আপনাদের সবার কোশ্চেন নিব, যেহেতু আজকে আপনাদের শুধু প্রবলেম সলিউশন ক্লাস। যা যা কোশ্চেন আছে সব কিছু সম্পর্কে আমি আপনাদের হেল্প করব। সেটা লিঙ্কডইন হোক বা যে কোনো কিছু হোক, আমি আপনাদের হেল্প হেল্প করার ট্রাই করব। তো আমরা বুঝতে পেরেছি আমাদের ক্লাস হলো রবি মঙ্গল বৃহস্পতি। শনি সোম বুধ থেকে আমরা ট্রান্সফার হয়ে গেছি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। তো আজকে আমরা তাহলে শুরু করি আমাদের প্রথম প্রবলেম সলভিং যে আছে। আমাদের পিয়াস ভাইয়া সে আগে থেকে বসে আছেন। পিয়াস ভাই, আপনাকে আনমিউট করেছি। জি ভাইয়া, আমার হচ্ছে এই প্রবলেমটা মোটামুটি বেশ অনেকদিন আগেরই। আমি আসলে এটা করতে পারি না, ওই যে ফাইবারের একটা সেট আপ করার বাকি আছে, এটা আসলে আমি করতে পারি না। সো আমাকে কাইন্ডলি ইয়েটা একটু সলভ করে দিলে আমার ফাইবার অ্যাকাউন্টটা মোটামুটি ভাবে আমার ফুলফি হবে। হ্যাঁ, বলেন ভাই, কি সমস্যা ছিল? এটা আপনি একবার চেক করছিলেন, আমাকে বলছিলেন যে ভিডিও দেখে করতে। আসলে বেসিক্যালি আমি ভিডিওটা দেখা বিষয়টা আমি খুব মানে নিজে নিজেই আমি আসলে অতটা সলভ করতে পারি নাই। আপনি একটু চেক করলে একটু বুঝবেন। প্লিজ আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেখে দিচ্ছি। 1 মিনিট, আমি স্ক্রিন কি অফ করেছি নাকি দেখি একটু। হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন। আমার স্ক্রিন শেয়ার করেন। জি, করেছি। আরেকবার শেয়ার করেন। অ্যাপ্রুভ করেন।
ছোট করতে পারছি না, ছোট করতে পারলে ইজি হতো। সমস্যা নেই, আমরা এভাবে করে কাজ করতে পারবো। লার্ন বেস করতে পারেননি সেটা বলতে হ্যাঁ চাচ্ছেন? হ্যাঁ, এটাই। সমস্যা নেই, আজকে সব প্রবলেম সলিউশন ক্লাস, সেটাও আমি সলভ করে দিব, প্রবলেম নেই আজকে। তো আজকে এত কম স্টুডেন্ট, এটাই আমার। এটা ইম্পর্টেন্ট ক্লাস, সবাই থাকা উচিত ছিল। যাই হোক, যতটুকু আমরা যতজন ক্লাস করছি। হয়তো যারা আসে নাই, হয়তো তাদের প্রবলেম নেই। আমাদের নেক্সট ক্লাস ইউটিউব, সবাই যাতে সেই ক্লাসটিতে থাকে সেটা হলো মেন ব্যাপার। এদিকে ঢুকেছিলেন। তারপরে ওয়াচ কোর্স দিতে বলেছিলাম, ওয়াচ কোর্স। আমি এই ভিডিওটাই খুঁজে পাই নাই। যাক, আজকে খুঁজে পেয়েছেন। এখন তো পুরোটা দেখতে পারবেন না। জি। তো এখান থেকে আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু এই পুরো বিষয়টি পাবো, ঠিক আছে? জি। এখানে আপনি কি করবেন, এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে আমি এটা কেটে দিচ্ছি আবার এপাশে। এটা দেখার পরে, পুরো ভিডিওটা দেখার পরে আপনি এখানে কমপ্লিট এন্ড কন্টিনিউ যে বাটনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। জি। ঠিক আছে? জি। ভিডিওটা দেখার পরে ক্লিক করবেন, তাহলে বেটার হবে, ঠিক আছে? জি। তারপর এগুলো দরকার নেই। এখানে অনেক টাইপের আপনাকে পিডিএফ পড়ার জন্য দিবে, এগুলো পড়ার কোনো দরকার নেই, জাস্ট ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখবেন, ঠিক আছে? স্কিপ করবেন না। আর কমপ্লিট কন্টিনিউ দিবেন। আর যদি পারেন এগুলো কথা বুঝার ট্রাই করেন, তাহলে আরো অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাবেন। বুঝলেও যা হবে, না বুঝলেও মানে ওরা চায় যে ভিডিওটা দেখেন, ঠিক আছে? বুঝতে পারছি। এখন আপনি যদি ছেড়ে দিয়ে রাখেন তাও কাজ হবে, আর যদি বুঝার ট্রাই করেন তাহলে আপনার লাভ। বিষয়টা এরকম, ঠিক আছে? জি। এটা করে কমপ্লিট কন্টিনিউ ক্লিক করতে থাকবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? প্রতিটি এখানে জাস্ট কয়েকটি ভিডিও আছে। আগে এক্সাম দাও, মানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে, এখন সেটাও করে না। ঠিক আছে আচ্ছা। ভাই? জি। নেক্সট কোশ্চেন কি বলেন? আচ্ছা, নেক্সট হচ্ছে আমার লিঙ্কডইন আইডিটা তো আমি ইয়া করে ফেলছি, হারায় ফেলছি। যেটা হচ্ছে হইলো, আমি কোনোভাবেই এটাকে ওই যে আপনি বলেছিলেন মোবাইল থেকে লিঙ্কডইন অ্যাপ থেকে করতে, লগ ইন করতে। লিঙ্কডইন কিন্তু অ্যাপ আমি, থেকে না, ব্রাউজার থেকে। যাই হোক, ব্রাউজার থেকে করতে, ওই যে ইনক্লুডিং ইয়ে করে ডেস্কটপ মোড অফ ডেস্কটপ করে। ডেস্কটপ মোড অন করে করতে, আমি করতে গেছি। ফোন নাম্বার যখন চাইছে, ওই যে ভেরিফাই ইয়েটা আসে না। ফোন নাম্বার চাই, ফোন নাম্বার দিলে হচ্ছে ফোন নাম্বারে লেখা ফোন আসে। নাম্বার দিলে আবার নতুন করে করতে হবে। ফোন ফোন নাম্বার। নাম্বার আসলে ওটা হ্যাঁ। আর কখনোই আসবে না, আপনার নতুন একটি
মেল জিমেল ও করতে হবে। ও আচ্ছা, তাহলে কি আমার ওইটা একদম টোটাল শেষ? ওটা শেষ। আমি যেটা করে দিতে পারি, কে এদিকে আমার সমস্যা, হ্যাঁ, আমার সমস্যা এই তো। আমরা, আপনারা আমাকে একটু বলেন, আপনারা কি দেখতে চান কিভাবে একটি জিমেল করি? আপনাদেরকে দেখানো হয়েছিল নাকি মনে নেই আমার। বিজনেস জিমেল কিভাবে করা হয় এটা কি দেখাবো আপনাদের? আপনি দেখাইছিলেন এটা অবশ্য আমাদেরকে। ছবি দেখিয়েছিলাম, পুরানো দেখাইনি। এটা কি করানো দেখাবো আপনাদের সবাইকে, নাকি দরকার নেই? সবাই বলেন আমাকে, যে কয়জন আছেন। যদি লাগে আমি করে দেখাবো ভায়ারটা, না হলে আমি স্কিপ করব, ভাইয়া নিজেটা করবে। ওটা আহ, জেমস ভাইয়া বলছে, রফিকুল ভাইয়া বলছে, সবাই বলেন। দুজন ভাইয়া বলছেন, আমাদের তারও আছেন, আরো 7 জন আছেন। বলেন, সবাই বলেন, সবাইকে দেখতে চান? তো সাবির ভাইয়া বলছেন দেখান, তাহলে আমরা একটা করে দেখি যে এটা করা যায় নাকি করা যায় না, ঠিক আছে? ভাইয়ার একটি জিমেল আমরা করি, ঠিক আছে? ভাইয়ার কি মোবাইল নাম্বার আছে না? তো মোবাইল আমরা নাম্বার আমরা মোবাইল ভাইয়ার একটি বিজনেস মোবাইল জিমেল নাম্বার করার ট্রাই আছে, করি। আছে যেগুলো, ওগুলোতে তো প্রত্যেকটাতে জিমেল করা। ওকে, মানে প্রত্যেকটা ওই জিমেল মোবাইল করা। নাম্বার গুলো তো তো আগে একটা একটা করে জিমেল আছে, এখন এটা কি আবার নতুন করে করলে কি কোনো প্রবলেম হবে? দেখি, আপনি কি দেখি, আমরা যদি লাগে তাহলে আরেকটা নিয়ে এসে দিবেন, ঠিক আছে ভাই? আপনি নাহলে পরে ভেরিফাই করে নিয়ে, ঠিক আছে? ওকে 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 তাহলে আমরা ট্রাই করে দেখি। ওকে। এর আগে তো বিজনেস জিমেল করেননি, করেছিলেন? মনে হয় না। বিজনেস জিমেল করার জন্য আমরা কি করব, এখানে অ্যাড অ্যাকাউন্ট করব, যা ঠিক করতো আছে? চিল্লাচিল্লি করে আমি ক্লাস করতেছি। অ্যাড অ্যাকাউন্ট করার পরে আমরা সবাই দেখতে পাচ্ছি, আমি এখানে এরকম করছি কারণ এই যে এখানে, যাতে আপনারা সবাই এদিকে লাল কালো দাগ হবে সেটা দেখতে না, দেখতে সমস্যা না হয়। আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা ফর ওয়ার্ক অর ফর মাই বিজনেস, এটি দেখতে পাচ্ছেন সবাই, এখানে আমরা ক্লিক করব। আমার আমার আগের অ্যাকাউন্টটা ওই যে বিজনেস অ্যাকাউন্টে ছিল, মানে আপনি যখন দেখাইছিলেন আমি ওটাই করে নিয়েছিলাম। আপনার বিজনেস অ্যাকাউন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ। তাও চলে গেল। তো এখানে দেখি গেট এ বিজনেস অ্যাড্রেস, এখানে আমরা ক্লিক করব। গেট এ জিমেল ইমেল অ্যাড্রেস, তারপর আমরা ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব, ওনার এনআইডি অনুযায়ী। এখন আপনি আর দেন ভাইয়া, চিল্লাতে, আমি ক্লাস করতেছি। আপনার ফার্স্ট নেম, আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। পিয়াস ভাইয়া, জি জি ভাইয়া। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন আপনার জি এনআইডি অনুযায়ী, জি। অথবা আপনার বাবার মার যার অ্যাকাউন্ট আপনি করতে চান, আপনার নামটাই দেওয়া বেটার। তো আপনার স্মার্ট এনআইডি আছে? স্মার্ট আইডি নাই, আমার পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে। ওইটা তাহলে তো হলো, একই কথাই তো, দিয়ে দেন। পাসপোর্টের মেয়াদ আছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে দেন। আমার অনেক স্টুডেন্ট বলে পাসপোর্ট আছে স্যার, মেয়াদ নেই। না না, আমার রানিং পাসপোর্ট। ঠিক আছে, পাসপোর্ট আছে মেয়াদ নাই, এটা আসলে কোনো পাসপোর্ট হয় না, ঠিক আছে? তো এটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। আমরা এখানে একটু আমাদের স্ক্রিনটি একটু অফ করব। তো এখান থেকে আপনি একটি জিমেল দিবেন, জিমেল অ্যাড্রেসের নাম দিবেন, হাউ ইউ উইল সাইন ইন। তো এটি যে কোনো একটি জিমেল নাম দিবেন, আপনি জিমেল নাম দিয়ে দেন, যেহেতু আপনার, হ্যাঁ, যেটা আপনার মনে হয় আপনি দিয়ে দেন। একসাথে দেন, এরকম না দিয়ে কবির উদ্দিন দিয়ে দেন। একসাথে দিব? ফুল স্টপ দিয়েন না, কবির উদ্দিন দেন। এটা নেয় কিনা দেখেন। নেওয়ার তো কথা, দেখি আমরা দেখি। নেওয়ার তো কথা।
ওকে, এটা অলরেডি আছে। আপনি 404 দিতে পারেন। দেখি এখানে আর একটা জিনিস অ্যাড করে দিই, বিডি দিয়ে দেখি। 404 দিলে নিবে তো। কবির আহ, কবির উদ্দিন ও ফোর ফোর জিরো জিরো ফোর ফোর দিলে হবে। আচ্ছা তাহলে ওটাই দিয়ে দিচ্ছি। কবির উদ্দিন বিডি বাদ দেন, 404 দেন। ওকে। তারপর আমরা নেক্সটে ক্লিক করছি। তখন তো বললো নেওয়ার কথা, কিন্তু এখন বলছে না। 181, এটা এটা নেয় কিনা বা 20 নেয় কিনা দেখি। 181 দিই আমরা। কবির উদ্দিন 181, এটাও নিচ্ছে না। নিচে সাজেস্ট করতেছে কিন্তু নিচ্ছে না। আমরা 60 দিই। উদ্দিন কবির 60। উদ্দিন কবির 60 সে বলেছে। দেখি একটু ডিফারেন্ট কিছু দিয়ে দেখি, ডট ফুল বিডি। স্টপ দিয়ে না, ফুল স্টপ দিয়ে। আচ্ছা ফুল স্টপ বাদ দিব। জি, বিডি দেন, শুধু বিডি দেন। বিডি, দেখি আগেরটাই দিয়ে দেখি 413 নেই কিনা। ঠিক আছে, আমরা দিয়ে দেখি। মানে এটা হলে আমার জন্য একটু ইজি হয় কিন্তু নিচ্ছে না। এই যে 209 এটা দেখাচ্ছে এমডি কবির। এমডি কবির, এমডি কবিরু। ওই যে নিচেরটা দেখাচ্ছে স্যার, নিচেরটা কবির উদ্দিন বিডি 919। এমডি কবিরু 219। নিচেরটা স্যার শুধু শুধু কবির হ্যাঁ দিছে, হ্যাঁ শুধু হ্যাঁ, শুধু কবির উদ্দিন দিয়ে এটা দিছে। 919 এটা 19 দিয়েছি। এটা দিবেন দিয়ে নাকি দেন শুধু স্যার। বিডি বাদ দিয়ে দেখবেন? এটা তো ধরেন আপনার এত কিছু ইয়ে করে না, আমার মনে থাকলেই হইলে আমি ইয়ে করে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা বিডি বাদ দিয়ে দেখি আগে। হ্যাঁ। না না, বিডি এটা বাদ নাই। দিয়ে নেয় নেই। তাহলে আমরা বিডি দিয়েই দেখি আর কি। বুঝতে পারলাম কবির ভাইয়ার নাম খুবই। আমার নাম খুব ফেমাস, এই জন্য সবাই খালি এটাই খুঁজছে। জি ভাইয়া, ওইটাই আর কি দেখলাম আমরা। তো আমরা এটা দিয়ে দেখি, হ্যাঁ এটা নিয়েছি। দিয়ে কিন্তু হয়েছে, ঠিক আছে। তো জি। ভাইয়া আপনি একটি পাসওয়ার্ড, আমরা তাহলে একটা পাসওয়ার্ড দিব। এটি স্ট্রং পাসওয়ার্ড এবং সেটি লিখে রাখবো। ওকে। আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড লিখে রাখছি। তাহলে কিন্তু আমরা আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাসও করে নিচ্ছি, যেটা আমরা আমাদের ফার্স্ট ক্লাসে আমরা অ্যাভয়েড করে গিয়েছিলাম, জাস্ট ছবি দেখিয়ে করে নিয়েছিলাম। যদিও আমার ছবিতে সবই ছিল। তো একটা রিকভারি অ্যাড্রেস আমরা দিব। আপনি মেইলে একটি রিকভারি অ্যাড্রেস দিয়ে দিবেন। আমরা রিকভারি মেইলটি কেন দিব? এর কারণ, যদি কোনো কারণে আমাদের মেইলটি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের পাসওয়ার্ডটা এই মেইলে পাঠিয়ে দিবে। এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস। এটি কিন্তু কখনো আমরা স্কিপ করব না। নো স্কিপ। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? এই বিষয়টি আমরা কিন্তু কখনো স্কিপ করব না। আমার এক স্টুডেন্ট স্কিপ করে অনেক প্রবলেমে পড়ে না আমাকে এটা বলেছে। দিয়ে রিকভারি করা যায় আমার মনে হয়, আগের বার সম্ভবত আমি রিকভারি কোনো কিছু দেই নাই আমার মনে হয়, এই জন্যই আমার এই বিপদটা হয়েছে, না হলে কিন্তু আমার রিকভারিটা আমি করতে পারতাম। জি, অবশ্যই আমরা রিকভারি দিব। এই রিকভারি যদি না দেন তাহলে কিন্তু আমরা কোনো রকম ভাবে রিকভারি করতে পারবো না, ঠিক আছে। আমার ওই অ্যাকাউন্টে স্যার ভালোই কানেকশন ছিল, মোটামুটি 50টার মতো ছিল, ভালোই একটু সাজানো গোছানো করছিলাম। মেল করার সময় অবশ্যই আমরা রিকভারি দিব। তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। তো ভাইয়া দেখে নেন, আপনার মেইল অ্যাড্রেস লিখেছেন এবং ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমাদের একটি টার্মস এন্ড কন্ডিশন বাটন আছে, এটিকে আমরা সেভ করে দিব। আই এগ্রি দিয়ে আমরা চলে যাব। এখন বলছে যে আমাদের এটি কোন পেজ। এটি হলো আমাদের যে একটি নতুন বিজনেস মেল করছি। বিজনেস মেল মানে কি? বিজনেস মেল মানে হলো আমার একটি বিজনেস আছে। জি। যেহেতু আমার একটি বিজনেস আছে, তার মানে আমার একটি প্লেস আছে, প্রতিষ্ঠান আছে। ঠিক আছে। জি। তো এটি আমরা ম্যাপে দেখিয়ে দিব। আমার, যেহেতু ভাইয়া ইজিলি বুঝতে পেরেছেন, বাকিরা আর আমরা কি বুঝতে পেরেছি, বাকি যারা আছি, আমরা একটি মেল যেহেতু করছি বিজনেস মেল, তার মানে আমাদের বিজনেস আছে। ডিজিটাল মার্কেটিংও কিন্তু একটি বিজনেস। তো হুম। আমরা
এই কারণে এখানে এখন দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই বিজনেসটি আমরা মেইল ম্যাপে দেখাবো। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তারপর আমাদের বিজনেস নেম একটি দিতে হবে। ভাইটি বিজনেস নেম দিয়ে দিতে পারেন, যেমন মনে করেন আহ কবির ডিজিটাল ওয়ার্ল্ড বা ডিজিটাল আইটি বিজনেস, বা ডিজিটাল আইটি, এটা এরকম একটা দিয়ে দেয় স্যার। কবির আইটি, যেটা খুশি আপনি নিজের নিজের লেখেন, আমি এখন দেইনি আর কি। কবির আইটি যেটা খুশি আপনি দেন। কবির আইটি কবির আইটি সলিউশন সলিউশন দিতে অলরেডি পারি। আছে, কবির আইটিও আছে। আছে। কবির ডিজিটাল, কবির ডিজিটাল দিয়ে দেন। ডিজিটাল, এবার আমরা আইটি দিলে। ডিজিটাল হ্যাঁ আইটি নিস, এটাও আছে। এটা তো আগে আছে। ডিজিটাল সলিউশন দেন, এটা কিন্তু নেই। দেখতে পেরেছি, কবির ডিজিটাল সলিউশন কিন্তু নেই, ঠিক আছে। তো জি। দেখেন ক্রিয়েট এ নেম উইথ কবির ডিজিটাল সলিউশন, এটা আমরা সিলেক্ট করছি। এভাবে আমরা একটি নতুন ইউনিক নেম সিলেক্ট করে দিলাম। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক। এরপর আমাকে জিজ্ঞেস করছে এটি কোন টাইপের বিজনেস হবে। বিজনেস হবে বা আমাদের বিজনেসটি আর কি কোন টাইপের হবে। আমাদের সার্ভিস বিজনেসটি বিজনেস। সার্ভিস বিজনেস হবে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এই জায়গায় আমাদের আমরা ব্যবসার একটু ধরন। প্রবলেমে পড়বো, ঠিক আছে। জি। এখানে আমরা একটু ছোটখাটো প্রবলেমে পড়বো, কারণ গুগল সব সময় মাথার স্টেট কার্ড চিন্তা করে না। তো কিরকম স্টেট কার্ড চিন্তা করে না, আমরা যেহেতু ডিজিটাল বিজনেস, তো আমাদের কিন্তু বা মার্কেটিং বিজনেস, তো আমাদের কিন্তু ট্রাই হবে যে আমরা মার্কেটিং রিলেটেড ক্যাটেগরি সিলেক্ট করব। কিন্তু দেখা যায় সবসময় কিন্তু মার্কেটিং রিলেটেড ক্যাটেগরি গুলো এখানে শো করে না। দেখি আমার ভাইয়ারটা যদি শো করে তাহলে আমরা সেটাই দিব। দেখি মার্কেটিং, দেখেন ভাইয়ার ভাগ্য ভালো, এখানে কিন্তু শো করেছে মার্কেটিং এজেন্সি। এখন আপনাদের সময় কি শো করবে নাকি, এটি কিন্তু কোনো রকম গ্যারান্টি আমি দিতে পারবো না। শিওর দেখেন বলা ভাইয়া যাবে কিন্তু না। ইন্টারনেট মার্কেটিং সার্ভিসও কিন্তু এসেছে, মার্কেটিং এজেন্সি এসেছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এটাও এসেছে। তো আমি ইন্টারনেট মার্কেটিং সার্ভিসই দিলাম। দুটোই কিন্তু হবে, যেহেতু দুটোই আইটি সার্ভিসিং বোঝা যাচ্ছে। তো আমার কিন্তু এক সময় এরকমও হয়েছে দুটো থেকে একটাও আসেনি। ওকে, তো আপনার যদি না আসে, এটি আসবে নাকি এটা আমরা কিছুই জানি না। এরকম আসলে আমরা কি দিব? যদি কিছুই না আসে, মার্কেটিং কনসালটেন্ট, মার্কেটিং এজেন্সি এগুলো যদি কিছুই না আসে, অনলাইন মার্কেটিং সার্ভিসও যদি না আসে, এরকম যদি ডিজিটাল ইন্টারনেট মার্কেটিং সার্ভিসও যদি না আসে, বিজনেস সার্ভিসও যদি না আসে, কিছুই যদি না আসে, তাহলে আমরা ডেলিভারি সার্ভিস দিয়ে দিয়ে দিব। ঠিক আছে, কিছুভাবে তো করা লাগবে। ওকে, ওকে। ডেলিভারি সার্ভিস দিয়ে কোনোভাবে এই পেজ থেকে আমরা যাব। ওকে, কারণ এছাড়া আর কোনো উপায় আমি দেখিনি, কারণ অনলাইন সার্ভিসও তখন আসে না। তো আমরা এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাকে বলছে ভাইয়ার আমাদের যে একটি বিজনেস ব্যবসা আছে। প্রতিষ্ঠানের এরিয়াটা কোন এলাকায়? হুম, জি, কোন এলাকায় আছে। তো ভাইয়া আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, বাসার অ্যাড্রেস দিয়ে দেন, তাহলেই হবে। অলওয়েজ যে একবার ডাইরেক্ট হতে হবে এমন কথা না, জাস্ট কাছাকাছি একটা অ্যাড্রেস দিলেও হবে, আর ডাইরেক্ট দিলেও হবে, যেভাবে দিতে চান। ওকে, হয়েছে ভাই। আমরা দেখতে পাচ্ছি এটা এখানে এরকম আসেনি। তো আমরা কাজ করি,
ওই যে এটা এইটুকু আসছে। আমরা এখানে সিলেক্ট করে দিই, ঠিক আছে? যে কাতারের ওকে। বাতার, ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে, এভাবে করে আমরা সিলেক্ট করে দিলাম। অলওয়েজ একবার ডাইরেক্ট হতে হবে, এবং কোনো কথা নেই। আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিই। এরপরে এটা হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো মোবাইল ভেরিফাই করা। ঠিক আছে, মোবাইল নাম্বার ভেরিফাই করা। যদি কোড চলে আসে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট, তো ভাইয়া উপরওয়ালার নাম নিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। দেখা যাক যদি আমাদের আগে ডিজিটাল অ্যাকাউন্ট যেটা করেছেন সেটা না দিয়ে অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট যেটা দিয়ে করেছেন সেটা দিয়ে দিবেন না, অন্য একটি নাম্বার দিয়ে। দেখি একটা নাম্বার দিয়ে দেখি কোড পাই কিনা। ওকে, আমাদের নাম্বার দিয়ে দিয়েছেন, আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এরপরে আমরা আম, এই দুটোতে আমাদের টিক চিহ্ন দরকার নেই, আমরা ইমেলে অত বেশি মেসেজ চাচ্ছি না। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাদের এখানে স্ট্রিট অ্যাড্রেস আবার দিতে বলেছে। তো আমরা একটু আগে যেটা দিয়েছি স্ট্রিট অ্যাড্রেসটা আবার দিব এখানে। ওকে, পুরোটা কাঁঠাল লিখতে বাগান হবে। একসাথে। তেরোশো পাঁচ, ঠিক আছে না? হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এরপরে হলো আমাদের কোডটি লাগবে, দেখি কোডটি যদি আসে। টেক্সট মেসেজ, কল আসলে কল ধরবেন। সেবে দিয়ে ফোর দেন, দিয়ে এইট দেন, দিয়ে ফোর দেন, দিয়ে থ্রি দেন। 484376। কপাল ভালো, এই জন্য পাই গেছে। এটা অনেক আচ্ছা, হ্যাসেল হয় অনেক সময়। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। যদি এখানে দিতে চাই আমরা আরো দিতে পারি, টেলি মার্কেটিংও দিতে পারি। এরপরে আমরা এখানে আরো যদি দিতে চাই আরো দিতে পারি। ডিজিটাল মার্কেটিং। এভাবে আমরা আরো চাইলে দিতে পারি, ঠিক আছে। লিড জেনারেশন, জি। ফেসবুক বুস্ট, এরকম আমরা দিতে পারি। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। আমরা বিজনেস আওয়ার যদি দিতে চাই দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিলাম, আমরা বাকি সবগুলো অন। এগুলো অন দিলে কিন্তু আমাদের টাইম দিয়ে দিতে হবে, 24 আওয়ার্স দিয়ে দিই। ফ্রাইডে ক্লোজ। তো একটা ডিসক্রিপশন চেয়েছে, তো ডিসক্রিপশন আমরা দিলাম। দিস ইজ এ, আরো ডিটেলস লিখতে পারেন।
চ্যাট জিপিটি থেকে, দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং কোম্পানি। চাইলে আপনার ফাইবার থেকে যা যা আছে সবই এখানে কপি করে দিয়ে দিতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আর কি। এটা হুম। জাস্ট উপরে আর কি এখানে প্লেসমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। জি। নেক্সট বাটনে ক্লিক করছি। ছবি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আমরা স্কিপ বাটনে ক্লিক করছি। তো আমাদের গুগল অ্যাডস থেকে অ্যাডভার্টাইজের কথা বলছে, এটা আমরা দিচ্ছি না আপাতত, আমরা স্কিপ করছি। আমাদের কিন্তু সবই শেষ। বলছে যে একটা আমাদের পেইড যে অফারগুলো সেগুলো দেন। তো আমাদের এটা দরকার নেই, আমরা স্কিপ করে যাচ্ছি। তারপরে আমাদের এইটুকু সম্পূর্ণ কমপ্লিট, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো আমরা সবাই কমপ্লিট দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু মোটামুটি পুরোটাই ঠিক হয়ে গেছে, যে আমরা যে কয়টি বাদ দিলাম ওইটা আনকমপ্লিট দেখাচ্ছে। এই জন্য আনকমপ্লিট হচ্ছে। এগুলো কিন্তু আমাদের অত বেশি দরকার নেই, ঠিক আছে। জি। ছবি দেওয়া বা এগুলো দেওয়ার দরকার নেই, না হলে কিন্তু আমাদের ফুলি কমপ্লিট দেখাতো। তো আমরা তাহলে এখন নিজেরা কিন্তু, জি ভাইয়া, রফিকুল ইসলাম ভাইয়া, রিয়েল বিজনেস অ্যাকাউন্টে আপনার পেমেন্ট করা লাগে, তখন আপনার আর @gmail.com থাকবে না। আপনি যদি চান @রফিকুল.com আপনি দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে আছে, তারা কি দেয় হুম। তাদের এমপ্লয়দের জন্য @nu.com। একইভাবে আমরা যদি লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে কিন্তু বলে যে আপনি যখন ভেরিফাই করতে চান, আপনি দেখবেন যে ফাইবারে আমরা যেহেতু দিয়েছি ওয়ার্ড প্লেস, আপনি দেখবেন আপনাকে ভেরিফাই করার জন্য ফাইবারের ওয়ার্ক মেল চায়। তো ফাইবারে ওয়ার্ক মেল, ফাইবার কই থেকে নিয়েছে? গুগল থেকে তারা মেলটি কিনে নিয়েছে। এই কারণে ফাইবার ওয়ার্ক মেল কি হবে? @fiber.com। তো হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা। তো এইভাবে আপনার যদি বিজনেস ইমেল আপনার প্রতিষ্ঠানের জন্য নিতে চান, আপনি পেইড অফার দিয়ে নিতে পারেন, ঠিক আছে রফিকুল ভাইয়া। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আমাদের পিয়াস ভাই, আপনি কয়েকদিন ওয়েট করেন, 2-3 দিন ওয়েট করে এটা আপনি কয়েকটা জায়গায় আপনি ব্যবহার করে জি। তারপরে আপনি লিঙ্কডিনটা করেন, ঠিক আছে। ওকে ভাই, যাতে ওকে। একটু বুঝে যে এটা জাস্ট লিঙ্কডিনের জন্য করা হয়নি, এটা একটু পুরানো অ্যাকাউন্ট, ঠিক আছে। ব্যবসার কাজে ব্যবহার করার জন্য করা হয়েছে। জি। ওকে ভাইয়া। ওকে ভাই। ঠিক আছে, তাহলে ভাইয়ার প্রবলেম সলভড। থ্যাংক ইউ। একটা অ্যাকাউন্ট করে দিলাম। তাহলে আমার নেক্সট হলো আমাদের আকলিমা। আনমিউট করেছি আকলিমা আপু, মেবি আনমিউট করেছি। আকলিমা আপু কি আছেন আমাদের সাথে? আপনারা কিন্তু সবাই নিজেদের মাইক অন করতে পারবেন। আকলিমা আপু কি আছেন? ঠিক আছে, আকলিমা আপু আমার সাথে কথা বলতে পারছেন না। তো আমরা নেক্সট পার্সনের কাছে যাই। সালমা সুলতানা আপু, আপনি কি আমাদের সাথে আছেন? সরি, সাইমা সুলতানা আপু। ও ঠিক আছে, আকিমা আপু, আকলিমা আপু, আকলিমা আপু, আপনার একটা, হ্যালো। জি আপু, জি আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আপনার একটা সাউন্ড অফ করতে হবে আচ্ছা। মনে হয়। আপনার কি আচ্ছা, আমি ডিভাইস ওই আছে? করেছি, গিফটটা এখনো পোস্ট করিনি, গিগি মাস করেছি। তো ওইটা কি একটু দেখে দিবেন? জি আপু, দেখে দিব। আপনার যা যা লাগবে আজকে আমি আপনাদের সবগুলো সলিউশন দেখে দিব, ঠিক আছে আপু। এখন এখন স্ক্রিন শেয়ার করবো নাকি পরে এটা আমি না না, পোস্ট করে এখনই দিব? এখনই আপু, আজকে আর কোনো ওয়েট করার কাজ নেই, আজকে হলো আপনাদের যখন দরকার তখন স্ক্রিন শেয়ার করতে পারেন আপু। আজকে ক্লাসই হলো আপু আপনাদের নিয়ে। আপু আপনি একটা কাজ করেন, আপনার ওখানে যে সাউন্ডটি আছে আপনার মোবাইলের উপরে, হুম। দেখবেন একটা স্পিকার আছে যেটা দিয়ে সাউন্ড ইয়ে হয়। আপনার কি মোবাইল, আপনার পিসির সাউন্ড কি ভালো আছে আপু? পিসি দিয়ে কথা বলবেন?
পিসিতে একটু প্রবলেম আছে, এই জন্য মোবাইলটা অন করেছি। তাহলে পিসির স্পিকারটা অফ করে দেন। পিসিটা অফ করা আছে। ওকে আপু, ঠিক আছে, থাক, আমরা এই একটু সাউন্ড নিয়ে থাকি, সমস্যা নেই। এই সাউন্ডটা হচ্ছে আর কি জাস্ট স্পিকারের জন্য, আমাদের পিসি স্পিকার। ঠিক আছে আপু, দেন আপু আপনার স্ক্রিনটি শেয়ার করে আমাদের সাথে একটু শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। আপু আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। জি আপু, হচ্ছে আপু, হ্যাঁ, স্ক্রিন হয়েছে আপু শেয়ার। কি একটা হ্যাঁ, এটাই। হ্যালো। জি আপু, আপনি ওপেন করেন আপু। হ্যাঁ, এটা এখন কি দেখা যাচ্ছে? না আপু, আপনার ঘিঘি মাছ। কোনো কিছু দেখতে পাচ্ছি না আপু, শুধুমাত্র সাদা ইয়ে দেখতে পাচ্ছি। আমি একটা কাজ করি আপু, দাঁড়ান। ও আপনি ইয়ে দেননি আপু, আপনি ফুল স্ক্রিন আপনি ইয়ে দেননি, আপনি স্ক্রিনটা আমি কেটে দিচ্ছি আপু। আপনি এন্টার স্ক্রিন দিবেন, হুম। আপনি এন্টার স্ক্রিন দিবেন। হ্যাঁ, এইটাই তো, এই যে পিসিতে। জি আপু, আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন এন্টার স্ক্রিন দিয়ে। এরকম শব্দ হচ্ছে কেন? কি জানি, সেটাই তো শেয়ার করেছি। হুম। সেটাই তো স্ক্রিন শেয়ার করা। দেখতেছো না এটা? না, দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছ না? মিটিং কই? এটাই। এই যে দেখতে, ওই যে দেখো, ওই যে আপনার বলা। হুম। এখন দেখা যাচ্ছে? জি আপু, আপনি এন্টার স্ক্রিন দিতে পারেননি দেখে শুধুমাত্র আপনার পেনটা দেখতে পাচ্ছি, আর আপনার স্ক্রিনটিও আমি কন্ট্রোল করতে পারছি না। ঠিক আছে, যাই হোক, আমি দেখতে পাচ্ছি আপু আপনার কিছু সমস্যা আছে, আমি বলে দিই। তো কথা হলো, এমনি ভালো আছে। তো প্রথমত এটা কি প্রবলেম আছে? বেশি ভালো হতো যদি আমি স্ক্রিনটা ইয়ে করতে পারতাম। আপনি আপু শেয়ার ক্লিক করার পরে আপু আপনি এন্টার স্ক্রিন সিলেক্ট করতে পারেন। ওকে আপু, দাঁড়ান, এভাবে রাখেন, এভাবে রাখেন, আমরা এভাবে দেখি। দাঁড়ান আমি বলি। কি জানি, এই শব্দ হচ্ছে কেন? আপু সমস্যা হচ্ছে কারণ আপনার পিসির যে সাউন্ড হচ্ছে, পিসির যে স্পিকার আছে, আর এই স্পিকারের মধ্যে সমস্যা, ঠিক আছে।
এখন ঠিক আছে? জি আপু, দাঁড়ান, আমি কন্ট্রোল করতে পারছি না আপনাকে যে পিন পয়েন্ট করে দেখাবো। তো আমি বলি আপু, তাও আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে আপু? তো যেমন মনে করেন আপনি এখানে বাই মি বা এডিট মি, তো আসলে ভাই দেখে তো আসলে আপনাকে দেখাতে পারছি না। আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন আপু, আবার শেয়ার করেন। এবার শেয়ার করার পরে ওই যে এন্টার স্ক্রিন দেখবেন আপু, উপরেরটা, সবার উপরেরটা, ওটাতে ক্লিক করে শেয়ার ক্লিক করবেন। এইটাতেও শোনেন, আপনি যখন ইয়ে করবেন, না হয় এইটাতে স্পিকার রাখবেন, না হয় এটাতে স্পিকার রাখবেন। আচ্ছা। এই দুইটার জন্য করবেন। যে এখন ওকে আঁকে ওকে, তাহলে আপনি ওটা দিয়ে কথা বলছেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এখন এখানে প্রবলেম কি আছে? আপনার স্ক্রিনটা শেয়ার করেন আপু, নাহলে আমি দেখাতে পারবো না। এ, না, আপনারটা আমি শেয়ার, ঠিক আছে, আমি এভাবেই আপনাকে বুঝাই। আর আপনাকে আমি আরেকটা কাজ করা যায়। ওকে, যেহেতু আপনি স্ক্রিনটা ঠিক মতো শেয়ারই করতে পারছেন না, আপনি আমার স্ক্রিন দেখেন, দেখা যায় আপু, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আকিমা আপু, আকিমা আপু, আকলিমা আপু। আমার ফেসবুক আইকন এখানে যদি বলে সার্চ দিই তাহলে অনেক পাবো। আমরা ওয়েট করি। আমার কি ইন্টারনেট স্লো হয়ে গেল হঠাৎ করে? হ্যাঁ, আমার ইন্টারনেট স্লো হয়ে গেছে। দেখতে পাচ্ছি আপু, এখানে কিন্তু অনেকগুলো আইকন আছে। হ্যাঁ। এরকম সুন্দর দেখে একটা আইকন নিয়ে নেবেন, যেটা নিতে পারেন। এটা সুন্দর আছে, সুন্দর আছে না আপু? হ্যাঁ। এগুলা এগুলা থেকে তো এটা সুন্দর লাগছে না আপু, বলেন? এটা সুন্দর আছে। হুম, হুম, এগুলা থেকে এই যে চার কোনাগুলো কিন্তু সুন্দর আছে। একটা যে কোনো যেটা ভালো লাগে এখান থেকে, সবগুলা যে আপনার ওই ওইখান থেকে নিতে হবে এমন তো না, ঠিক আছে আপু? হুম। ইমেজ এখান থেকে এসে এগুলো একটা নিয়ে, যেভাবে আপনি ছবি দিয়েছেন না, সেভাবে একটা দিয়ে দিবেন, ঠিক আছে আপু? একইভাবে আচ্ছা, ইনস্টাগ্রাম। ঠিক আছে। তো গেল এটা। ঠিক। ফাইবার এটা এভাবে না দিয়ে ফাইবারটা ছোট করবেন, ঠিক আছে? এখানে নিয়ে আসবেন আর এই আচ্ছা, জায়গায় আপনার ইউজার আইডি বসিয়ে দিবেন, ঠিক আছে? আর এগুলো ছোট, এটা ছোট করবেন, ফাইবার এত বড় করার দরকার নেই, ছোট করে দিবেন। আর আচ্ছা, কোনো ঠিক জায়গায় তো আছে। একটা জায়গায় ইউজার লিখতে আইডি, হবে যে ইউজার আইডি বলতে কোনটা দিব? ইউজার আইডি বলতে আপনাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। ফাইবার ইউজার আইডি আপনি এখানে পাবেন। আপনি যে প্রোফাইলে যান, ও আচ্ছা। এটা হলো আমার ইউজার আইডি, হ্যাঁ, না, না, ঠিক আছে। ঠিক আছে আপু?
ওকে। হ্যাঁ। এখন আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো সিটিএ বাটন, যে অর্ডার নাও। ঠিক আছে? আচ্ছা, বা ঠিক আছে। ক্লিক ক্লিক হেয়ার, এরকম কিছু একটা লাগবে। এখানে কিন্তু আমি কোনো জায়গা পাচ্ছি না। এখানে ব্রিথিং স্পেসও নাই, মানে এরা যে একটু শ্বাস নিবে এরকমও একটু জায়গা নেই, আবার কিন্তু আমি জায়গাও পাচ্ছি না যে কি করব। ঠিক আছে? আর একটা কথা হলো আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ফাইবারটা এটা তো এই দেওয়ার সেটিং দরকার এর নেই। এখানে এটা তো ফাইবার আছে, ডিজিটাল ওখানে মার্কেটিং না ওর আপু। নাম দিয়ে অর্ডার নাও দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ। এটা তো ডিজিটাল মার্কেটিং না, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল ও। মিডিয়া মার্কেটিং, তাই না আপু? হুম। ডিজিটাল মার্কেটিং তো আপনার সবকিছু মিলিয়ে, আপনি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদি আপনি দিবেন সোশ্যাল মিডিয়া না, মার্কেটিং দেন। আমি দুইটা গিগ দিতে চাচ্ছি, একটা দিব হলো ইয়ে, আচ্ছা এটা দিব সোশ্যাল মিডিয়া, আর একটা জি, আমি ইয়ে লিড জেনারেশন দিয়ে একটা দিতে চাচ্ছি। ঠিক আছে, সেটা দেন। লিড জেনারেশন দিলে আমি অলওয়েজ বলেছি আপনি দুইটা লিড দিতে কালেক্ট চাচ্ছি করতে আমি। পারবেন নাকি সেটার প্রতি আপনার। লিড জেনারেশন কিন্তু একটু কঠিন কাজ এবং একটু কষ্টদায়ী কাজ। ঠিক আছে? হুম। এটি আপনি কয়েকদিন হুম। কষ্ট করেই কিন্তু করতে পারবেন। লিড জেনারেশন কিন্তু আপনি কষ্ট করতে হবে। ঠিক আছে? যাই হোক, এটা আচ্ছা। করবেন। এটাও সুন্দর করবেন, এটাও সুন্দর করবেন। লেখাগুলো আমি বললাম একটু হুম। স্পেস দিয়ে করবেন। ঠিক আছে? ঠিক আইকন আছে। বসাবেন, মানে আপনার যে ইউজার হুম। আইডি বসাবেন, ইউজার আইডি বসালে এত বড় তো দেওয়া যাবে না, বুঝতেই পেরেছেন। ঠিক আছে? হুম। তো এক্সক্লুসিভ অন ফাইবার এটা দিবেন, তাহলেই হবে। ফাইবার লেক ফাইবারে আইকন না দিয়ে এক্সক্লুসিভ ফাইবার দিবেন, আর এটা ফাইবার দিয়ে দিলে এক্সক্লুসিভ অন ফাইবার হুম। দিয়ে আপনার আইকন দিলেন, মানে আপনার ইউজার নেম দিলেন, এটা দরকারই হলো না তো। ঠিক আছে? আর কোনো একটা জায়গায় এটা ঠিক। একটু ছোট করে দিলেন, এটা একটু ছোট করে এখানে আপনার দিয়ে দিলেন যে অর্ডার নাও সামথিং লাইক দিস। ঠিক আছে? ঠিক আছে। এটা করে দেখেন যে কেমন লাগে, তারপর দেখায় না আমাকে, তারপর আমরা চিন্তা করি। আর আচ্ছা। সবসময় বাঁকাই দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনি সোজা করে দেন তাও হবে কিন্তু। ঠিক আছে? যেভাবে আপনার ভালো লাগে দেখতে। ঠিক আছে। ওকে। কারণ বাঁকা ঠিক দিলে আছে। যেটা সমস্যা হলো কি, ও। আপনি এগুলো সোজা রাখতে পারবেন না। আপনার যদি মনে, মানে একবার সুন্দর হুম। মতো সোজা রাখতে পারেন তাহলে আমার সমস্যা নেই। ঠিক আছে? বাঁকারও কিন্তু একটা হুম। ওরিয়েন্টেশন রাখা লাগবে। ঠিক আছে? যদি হুম। আপনি সোজা রাখতে পারেন তাহলে আপনি রাখবেন। মন মনের মধ্যে থেকে একটা ইয়ে কেটে নিবেন, যে আমার সবগুলো ইয়ে সোজা আছে নাকি, এই লাইনের সাথে এই লাইন। ঠিক আছে আপু? বলতে পেরেছি? মন থেকে হুম। একটা ওই যে বুঝতে পারছি। ইয়ে কেটে নিবেন, গ্রাফ পেপার কেটে নিবেন মন থেকে, যে আমার ওইটার সাথে এটা কি সেম আছে নাকি। আচ্ছা। আর একটা ট্রাই করবেন আপু, এই এইটার মধ্যে যে ফন্ট নিবেন, এটার মধ্যে হুম। সেম ফন্ট নিবেন, সবগুলোর মধ্যে সেম ফন্ট নিয়ে নিবেন। ঠিক আছে আচ্ছা, আপু? তাহলে আরো বেশি বেটার ঠিক আছে। কাজ হবে। ঠিক আছে আপু? ওকে। এটা কি করে আমি দেখাবো নাকি? হ্যাঁ, করে দেখায় না আপু। আপু দেখালে আপনার জন্য বেটার হবে, মানে আমি যে কি বললাম এটা কি আসলো সেটাও দেখতে পারলাম। ঠিক আছে আপু? ঠিক আছে, তাহলে আমি করে আমি দেখাবো নেক্সট ক্লাসে। ওকে। নেক্সট ক্লাস তো পরশুদিন। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি, মনে আছে? হ্যাঁ, মনে আছে। ঠিক আচ্ছা, আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের তো ওয়েবসাইটের ইয়ে নাই, ওয়েবসাইট নাই। এটা কি একটু দেখানো যাবে যে কিভাবে আমরা ওয়েবসাইটটা করব? ওয়েবসাইটের ডাইরেক্ট ক্লাস নেই, কিন্তু আমরা ওয়েবসাইট জাস্ট বিল্ড করা যায়, ওটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে? ওয়েবসাইট বিল্ড আপ ঠিক এক আছে। ক্লাসে আমরা শেষ ঠিক করব। আছে। ঠিক আছে? জাস্ট আপনি, আমি এতটুকু বলতে পারি যে আপনি কি সার্চ দিয়ে কি পাবেন সেটা আমি দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে? কারণ বিষয়টা হলো যে আপনি ধরেন ঠিক আপনি আছে। ঢাকা যাবেন, তো আপনি যদি নাই জানেন যে কোন বাস ধরতে হবে হুম। সেটা, তাহলে কিন্তু যেতে পারবেন না। আমি জাস্ট আপনার বাসটা ধরিয়ে দিব যে এই বাস দিয়ে আপনার যেতে না। হবে। ঠিক আছে? এবং বাস দিয়ে গেলে ঠিক আপনি আছে। এই বাস পাবেন, এই ঠিক বাস দিয়ে আছে। গেলে এই বাস পাবেন। তো পরবর্তীতে কিন্তু আপনি একটু স্টাডি করলে বাকিটা কিন্তু করে নিতে পারবেন। আমি বুঝতে পেরেছি আপু? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? তো বাকিটা এখন সবাই কিন্তু ওরকম করে করতে পারে না, ঠিক এখন আছে। আপনি যদি নিজে পারেন বাকিটা আপনার উপরে থাকবে। ঠিক আছে? এক ক্লাসে কিন্তু সবকিছু করা সম্ভব হয়। ঠিক ওকে আছে। আপু? ঠিক আছে, তাহলে আপনাকে মিউট করে দিলাম, মিউট হয়ে যান আর ওকে। কি। ঠিক আছে? আচ্ছা। ওকে। তো আচ্ছা, ঠিক সাব্বির আছে। আহমেদ ভাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।
সাব্বির আহমেদ, ভাই আপনি বলেন আপনার সমস্যাগুলো বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হুম। তারা যে আর গুগল বিজনেস অ্যাকাউন্ট করার সময় হুম। বিজনেস নামের ব্যাপারে যেটা দেখালেন কিছুক্ষণ আগে, ভাইয়ের যে বিজনেস আইডি করলেন, যেখানে নামের ক্ষেত্রে যদি একসাথে মিলে যায় তাহলে কি আইডি কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? বুঝিনি। মানে আপনি বলতে চাচ্ছেন নতুন একটা আইডি খুলেছি, কিন্তু আমার আগের যে জিমেল আইডি আছে তার সাথে মিলে গিয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে কোনো যে সমস্যা আছে নাকি তাই বলতে চাচ্ছেন? যে এরকম না, তাহলে গুগল অ্যাকাউন্টে যে বিজনেস নাম আছে। বিজনেস নেম না, সেটা বলছেন না? ও, জি জি মানে জি বিজনেস নেম আছে, তাহলে আমার সমস্যা এক হবে নাকি সেটা জিজ্ঞেস করছেন। জি তো জি। বিষয়টি হলো যে আমরা বিজনেস নেম সেম দিলেও আমাদের শুধু একটু দেখতে হবে আমরা লোকেশন যাতে সেম না দিই। ও, জি। ঠিক আছে, না, কারণ আমরা জি। তো, আর হচ্ছে স্যার ওদের আমার লিডিং আইডি, জি, যে আমার লিডিং আইডিটা দেখতে চাচ্ছিলেন জি, তাহলে ক্লাসের। বলেন না কিনলিং আইডিতে কি। যে লিডিং আইডি এর আগে দুইবার করেছিলাম, আর ভেরিফাই করার সময় পরবর্তীতে বাদ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনি আপনার স্ক্রিনটি শেয়ার জি করে দেখান যে আসলে সমস্যা কোথায় আছে। আমি বলছিলাম সমস্যাটা না দেখে আসলে জি। কমেন্ট করা ঠিক না। তো বড় হয়ে আছে কেন? দেখা যাচ্ছে স্যার? না, আপনার জাস্ট ছোট করে দেখা যাচ্ছে। আপনার স্ক্রিনটি ইয়েটা বড় করেন, জুম আউট করেন। এখন দেখা যাচ্ছে? না, আমি আপনার পুরো স্ক্রিনে জাস্ট 1/4 পার্ট দেখা যাচ্ছে, বাকিটা দেখা যাচ্ছে না। উম, আমি আবার দিচ্ছি, কেটে দিচ্ছি স্ক্রিন। 1 মিনিট দেখি তো। উম, আপনি আবার স্ক্রিনটি শেয়ার করবেন, এবার এন্টার স্ক্রিন দিবেন। ঠিক আছে, জি। উপরে এন্টার স্ক্রিন বাটন আছে না, তারপর আমরা 1/4 পাচ্ছি, পুরো স্ক্রিনটি আমাদের আসছে না। স্ক্রিনে তো দিয়েছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। তাহলে আপনার ইয়ে নাই কেন, পুরো স্ক্রিনটা আসে না কেন? বলতে পারতেছি না তো। 1 মিনিট, 1 মিনিট আমি দেখি। আসছে, সমস্যা নেই, এসেছে। যাক, আমরা করতে পেরেছি। আমরা কি এখন সবাই দেখতে পাচ্ছি পুরোটা? অ্যাপ্রুভ করেন। আপনার মোবাইল দিয়ে ঢুকলে আর কি বেটার হতো। ওকে 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 ওকে, এখন আমরা দেখি। এখানে দুইটা জিমেলে দুইটাই, এখানে জিমেল গুলো এটা যে শো করেছে। এসেছে, এটা মানে হলো
এটা কবে এসেছে? এটা হলো সম্ভবত মার্চের 31 তারিখ, না, এপ্রিল 31 তারিখ, 30 তারিখ সম্ভবত। এটা এসেছে, এটা তো সেদিন আমাকে বলেন। এটা হলে আপনার বলতে পারেন 7 দিনের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, 7 দিন। জি এই মেসেজটা পাওয়ার 7 দিন। ঠিক আছে, 7 দিনের মধ্যে আপনার এই যে হেল্প সেন্টার দেখতে পাচ্ছেন, এখানে এটি অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে অ্যাকাউন্টটা ফিরিয়ে দেয়। ঠিক আছে, জি তারা আবার আপনার অ্যাকাউন্টটি আবার দেখে যে আপনার অ্যাকাউন্টটি আসলেই রিয়েল নাকি রিয়েল না। ঠিক আছে, জি তো 7 দিন তো অলরেডি পার হয়ে গিয়েছে। জি এখন তাহলে কি করার আছে? এখন তাহলে আবার নতুন অ্যাকাউন্ট করতে হবে। এছাড়া অন্য কিন্তু কোনো উপায় জি দেখতে পাচ্ছেন নতুন না। জি নতুন অ্যাকাউন্ট খুলেছি, এখন এটা আবার একসিস্ট হয়ে গেছে, এখন দুইটা এরকম বাদ পড়ার কারণে এখন চাচ্ছি যে একটু ক্লাসে যদি একটু রেস্ট্রিক্টেড করে দেওয়া যেত, যাতে করে দ্বিতীয়বার এই আইডিটা যেন নষ্ট না হয়। আইডি নষ্ট হওয়ার আইডি তো নষ্ট ইয়ের কারণে হয়েছে, আপনার ছবিটার সাথে আপনার ইয়ে মিল মিল পাইনি তারা। তখন আপনার যেটা করতে হয়, এখানে দেখছেন ভাই, আপনার যদি এরকম মেসেজ আসে, এরকম মেসেজ আসলে আপনি আবার নেক্সট টাইম আমাকে বলবেন। অন্যগুলাতে এসেছে যে আগের একটা আসছিল, তখন তো বলছিলেন যে আগে একবারে রিডিং বাদ দিয়ে দিয়েছে। না, এটা ওইটা ছিল। অন্য মেসেজ। এখানে হলে জি হেল্প সেন্টার যেতে হবে আমাদের। তখন আমাদের হেল্প সেন্টার যাওয়া যায়। হেল্প সেন্টার গেলে আমি আপনাকে একটা আহ, ইয়ে দিয়ে দিতাম। আহ, এই জায়গায় আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিতাম, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনার এনআইডি অপশনগুলো দিলে, এখানে আমরা যদি এনআইডি দিয়ে দিই তাহলে আপনার অ্যাকাউন্টে ফিরে পাওয়ার সম্ভাবনা 50%। ঠিক আছে, জি অনেকেই পেয়েছে, অনেকে পায়নি, এই জন্য আমি 50% বললাম, 100% বলতে পারলাম না, কারণ অনেকে কিন্তু পায়নি। ঠিক আছে, জি অনেকেই পেয়েছে, অনেকে পায়নি, অনেকে দেরি করেছে। ঠিক আছে, জি আবার অনেকের তার ইমেলটি ঢুকতেই পারে। এই হলো অবস্থা। এখন কথা হলো, আপনার এখন কি অবস্থা বর্তমানে যেটি দিয়ে আর কি করছেন, সেই ইমেলটি কোথায়? এই যে এখানে, এই যে এই মেলে। আমরা এখানে এরকম কোনো মেল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন রেস্ট্রিক্ট এখনো ভেরিফাই করিনি। আপনার ছবি টবি শুধুমাত্র দিয়েছেন না? জি জি ঠিক আছে, আপনি আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করেন। জি মাহবুবা আপু, কি সমস্যা আমাকে বলেন। মাহবুবা আপু, সমস্যাটা শুনতে থাকি। মাহবুবা আপু। স্যার শুনতে পাচ্ছেন? জি আপু, আপনি বলতে থাকেন। স্যার আমার একটু ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দিতেন, আর হলো আমার যে ফাইবার অ্যাকাউন্টের জন্য লিড জেনারেশনের যে গিগটা করেছি, আমি আর একটা করেছি, কিন্তু ওটা অপটিমাইজ এসইও করতে পারিনি। এই দুটো যদি একটু করে দিতেন তাহলে ভালো হতো। তাহলে আপু একটা কাজ করেন, মাহবুবা আপুকে স্যার সাউন্ড ডাবল হচ্ছে, শুনতে পাচ্ছি না। আপনার মোবাইলের সাউন্ডটি অফ করবেন। দাঁড়ান। স্যার সাউন্ড ডাবল আসছে। জি আপু, আপনি আপনি সাব্বির আহমেদ কি একসাথে লেখা? জি ওই জন্যই আর কি। ওখানে x1@x0. মাহবুব আপুকে দিয়েছি।
মাহবুব পেয়েছেন? হ্যালো। জি আপু, মাহবুব পেয়েছেন? আপনাকে একটা মেল পাঠিয়েছি আমি। এই মেলে আপনি, জি, আমি ইমেল চেক করব। না না, আপনাকে একটা মেল নাম্বার পাঠিয়েছি। জি, পেয়েছি। এইটার মধ্যে আপনার যেটি এসইও করবেন সেটি আপনি এখানে দিয়ে দিন। আচ্ছা, এখনই দিয়ে দেবো? জি আপনি দিয়ে দেন। আর সাব্বির আহমেদের আপনি আপনার মোবাইল স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে। জি স্যার। আমাদের আজকে অনেকেই আসছে, তারপর আসছে। দেখা যাচ্ছে স্যার। না, আপনার স্ক্রিনটা শেয়ার করেননি আপনি। স্ক্রিনটা শেয়ার করবেন। মোবাইল থেকে স্ক্যান করে জি, শেয়ার করবো মোবাইল না? থেকে স্ক্রিন শেয়ার করবেন, যাতে আপনার অ্যাকাউন্টটি দেখবো যে আপনি কি কি সমস্যা করছেন আর কি, তাই। জি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি যান, আপনার কাছে তাহলে আপনার এনআইডি রেখে, স্মার্ট এনআইডি রেখে দিয়েছেন। জি। ওকে, তাহলে আপনি কিসে যান, লিনক্ডইনে যান। হ্যাঁ, এখন এই যে সাইন ইনে ক্লিক করেন। জি, আপনাকে ভাইয়া আপু, মাহবুব আপু, আপনাকে আমি এখানে দিতে বলিনি, আপনাকে আমি মেইলে দিতে বলেছি। যাক, মেইলে দেওয়ার দরকার নেই, আপনার এখানে অনেক সমস্যা আমি দেখতে পাচ্ছি। জি। প্লিজ আপনি দিয়ে নেন, পরে আপুর সাথে কথা বলছি। আপনি পাসওয়ার্ড দিবেন। জি স্যার, এরকম আসছে অনেক সময়। আপনি ভুল দিয়েছেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো সঠিক দিয়েছি।
ও হচ্ছে কেন? আপনি আপনার ইমেল পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? না, বলিনি। আমি আমাদের রেকর্ডটা অফ করে দিচ্ছি। আপনি যেহেতু এসেছেন এখানে, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। জি। কনফিগার বাটনে ক্লিক করবেন। জি। ভেরিফাই পারস। হ্যাঁ, ভেরিফাই পাসওয়ার্ড ক্লিক করবেন। ইনস্টল। ওকে ওকে ওকে, ইনস্টল। ইনস্টল দেন। আপনি কি দিয়েছেন, কিসের ইনস্টল দিয়েছেন, এই তো পরেরটা। একটু ড্রপ ডাউন করেন তো উপর থেকে। উম, পারসন ইনস্টল দেখাচ্ছিল। কোনটা ইনস্টল দেখিয়েছিল? মনে হলো যে পার্সোনা কিছু ইনস্টল দিতে দেওয়ার কথা বলেছিল। পার্সোনা কিছু ইনস্টল দিতে বললে ওটার সাথে সাথে ইনস্টল করবেন। জি। পার্সোনা যদি কিছু ইনস্টল করতে বলে ওটা ইনস্টল করতে হবে সাথে সাথে। ও। তো যাই হোক, আপনি আই এগ্রি দিবেন। তারপরে আই এগ্রি এগ্রি, হ্যাঁ, তারপরে এক্সটেন্ডেড কন্টিনিউ ক্লিক করেন। তবে এইখানে উনি যখন কথা বলে তখন তুমি কথা বললো না, আমরা শুনতে পাই। আমি তো তাই বলতেছি, ওই হেডফোন ইউজ করি। এখন আপনার সামনের হ্যাঁ, এখন আপনার ফেসটা দিবেন, একবার ডান দিকে একবার বাম দিকে, আস্তে করে, হ্যাঁ, আবার বাম দিকে একটা। আপ আপ ভাইয়াকে একটু জিজ্ঞেস করি, দাঁড়িয়ে। যে সমস্যা করে আর কি। ড্যাশবোর্ডের আগে একটু যাই। আর পাঁচ স্টুডেন্টে এটা প্রবলেম করেছে দেখে আমি বলছি। এখন আপনি ফটোতে আর কি ক্লিক করেন। হাত স্টিল রেখে আগে করেন। আরো উপরে ওঠান, আরো উপরে ওঠান। ওকে, আরো উপরে ওঠান। হাত স্টিল ছিল না, হাত স্টিল না, ভালো হয়নি। রিটেক ফটো। আর এটা খুব দ্রুত নিতে হবে, কারণ পরে আরেকটা ছবি নিতে হবে। হাত স্টিল থাকা লাগবে, আর স্টিল না হলে হবে না। তো হয়েছে স্যার। উম, ঝাপসা ঝাপসা। ওকে, ঠিক আছে। উম, আপনি কি পড়তে পারছেন আপনার মোবাইল দিয়ে সবকিছু? আমার তো ব্যবসা একটু ঝাপসা করা লাগছে। যাচ্ছে। হ্যাঁ, একটু ঝাপসা লাগছে না? জি। আবার দেন, রিটেক ফটো দেন। এখানে দেখবেন চারটা এরকম আছে, ওটার মধ্যে আপনার ছবিটা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ভালো হয়নি। হ্যাঁ, একটা কাজ করবেন, যেহেতু আপনার হাতটা কাঁপে, জি। ঠিক আছে, আমার হাত কাঁপে না, তো যেহেতু হাত কাঁপে আপনি একটা ট্রাইপড ইউজ করা বেটার হবে। ট্রাইপড গুলো আপনি মনে করেন দোকানে যে বিক্রি করে না, তাকে বলুন ভাই একটু আমাকে দেন, আমি দিয়ে আপনাকে ইউজ করে পরে দিয়ে দিচ্ছি। লাইন ওইদিকে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন চারটা লাইনের ওপাশে গিয়েছে। জি। জি। রিটেক ফটো, রিটেক ফটো আবার দেন। এখান থেকে যাওয়া যাবে না, এই পুরোটা কমপ্লিট না করে যাওয়া যাবে না, রিটেক ফটো দেন।
আমার একটা স্টুডেন্টের সমস্যা হয়েছিল, এখান থেকে যাওয়া যাবে না, রিটেক ফটো দেন। রিটেক, রিটেক। হ্যাঁ, এখন সুন্দর জি। মতো একটু ট্রাই করেন। এবারে যদি না নেয়, আরেকটু উপরে, হ্যাঁ আরেকটু, আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান। হয়নি। উপরে 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 উপরে, উপরে যান। উপরে বলতে আরো, আরো কাঠ যাতে দেখা যায়, আরো কাঠ যাতে দেখা যায়। এটা পরিষ্কার এসেছে, কিন্তু আপনার পুরো কাঠটা তো আসেনি। মানে চারটা দাগ দেখতে পাচ্ছেন না? চারটা দাগের মধ্যে আপনার চারটা কাঠ যাতে আসে। অর্ধেক এসেছে, অর্ধেক আসেনি। আরেকটু, আরেকটু বড় করেন। অর্ধেক কাঠ এসেছে, বাকিটুকু কেটে গিয়েছে। আরেকটু উপরে তুলেন, আরেকটু উপরে তুলেন। ক্যামেরাটা একটু উপরে তুলেন, ক্যামেরাটা আরো উপরে তুলেন। ভাইয়া ক্যামেরাটা আর উপরে, উপরে তোলেন। রিটেক ফটো দেন। আমার এক চান্সই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। একটু নিচে, এটার ইয়ে ঠিক আছে, কিন্তু লেখা বোঝা যাচ্ছে না। আর একটু নিচে যাবে, আর একটু নিচে যাবে। ইয়ে ঠিক আছে, আরেক, ঠিক আছে আরেক। ওটা দিলেই হয়ে যেত মনে হয়। হ্যাঁ হ্যাঁ। হয়নি 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 হয়নি। আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে। হ্যাঁ 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 হ্যাঁ। দেন। সবকিছু ঠিক আছে, কিন্তু পরিষ্কার হয়নি। এভাবেই আরেকটা তুলেন, এভাবেই আরেকটা তুলেন, তারপরে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তুলেন 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 তুলেন। জি। হ্যাঁ, এবার তো পরিষ্কারই মনে হচ্ছে। উপরওয়ালার নাম জি। নিয়ে দিয়ে দেন, ইউজ দিস ফটো। একইভাবে ব্যাক সাইড। হ্যাঁ হ্যাঁ, এভাবেই দিয়ে দেন। কিন্তু ক্লিক করেন, ক্লিক ঠিকানা করেন। দেখালে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওটা দরকার নেই, ওই জন্যই ওটা দিয়েছে। দিয়ে দেন। ওটা দ্বারা স্ক্যান করবে। ওখানে একটা শাপলা আছে না? জি। দেখেছেন ওই সুন্দর মতো এখন দেখা যাচ্ছে না? জি, এখন সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই হলো কথা। এখন আপনি ইউজ দিস ফটো দেন। লাইন বরাবর আপনার দিতে হবে, না হলে আপনার ছবিটা পরিষ্কার আসবে না। জি স্যার। লাইন বরাবর না দিলে ছবিটা পরিষ্কার আসবে না। জি জি। এখন তার প্রসেস করে দেখি, যদি সুন্দর মতো হয় তাহলে তারা বলবে যে ঠিক আছে সব। এখন তারা চেক করছে, চেক করছে। তারপরও হয় নাই। দেন, কন্টিনিউ দেন। অনেক সময় লেগেছে তো, জি। এই কারণে। এখন তো পারবেন। ইয়েস, শেয়ার। কোথায় নিয়ে যায়? ওকে, ক্লোজ।
নেক্সট টাইম ভাই এক চান্সে করবেন, ঠিক আছে ভাইয়া? জি। আর পারবেন না নিজে নিজে? জি। ওকে ভাই, তার বাসায় নিজে যাতে হাত না কাঁপে এভাবে করবেন, ঠিক আছে ভাই? জি। ওকে, তা আপনাকে আমি মিউট করে দিলাম। জি। স্যাডলি হলো না, কিন্তু হওয়ার কথা ছিল, ঠিক আছে? ওই জি। কয়েকবার ট্রাই করার জন্য আর কি হয়নি, হওয়ার কথা ছিল। আর যখন ফেসটা দিবেন ভাইয়া, একটু জি। ফেসটা যখন দিবেন একটু ক্লিয়ার ফেস দিয়ে দিবেন, ঠিক আছে? যাতে ফেসের সাথে ম্যাচ হয়, ঠিক আছে? যে বর্তমান সময় তো মুখে অনেক দাড়ি, কিন্তু তখন তো দাড়ি ছিল না। আমার আহ, এক মিনিট ভাই। হ্যাঁ আপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মাহবু আপু? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। ও, আমি ভেবেছিলাম সেম ডিভাইস, তো যাই হোক। আপনি ইয়ে করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, করেছি স্যার। শেয়ার না টিপলে হবে কেন? বলো, হ্যাঁ, কি আপনার জানা লাগবে বলো। ইয়েটা ছবিটা দেন, অ্যাপ্রুভ দাও। অ্যাপ্রুভ দেন। আর আপনার ছবিটা আমাকে দেন, দেখান আপনার ছবিটা। আমি সবগুলো সমস্যা আপনাকে আমি কনফার্ম একসাথে দাও। বলি। স্যার, ছবিটা তো জিমেলে দিয়ে দিয়েছিলাম, আবার ওটা ডেস্কটপে ওটা যেতে দরকার হবে। নেই আপু আপনার। আমি ওটাকে পরে এসিও করছি, আপনার যদি মনে হয় যে আমার জি এসিও করে দেওয়া লাগবে, আমি করে দিব। স্যার, আমার তাহলে ইয়া অ্যাকাউন্টটা একটু চেক করে দিয়েন। ঠিক, ওইটা পরে দিচ্ছি, আগের কাজ আগে করি আপু। ছবি না? জি আপু, ছবি না, আপনার গিক পিক। ডিকটা। আচ্ছা, দেখছি। আপনার ছবি চাইনি, আপনার গিক পিক চেয়েছি। ওকে। দেখতে পেরেছি স্যার। তো আমরা এটা কাটে দিই, ঠিক আছে? জি। এটা কেটে আমরা এখান থেকে শেয়ার, এনে আমরা ওপেন উইথ দিই আপু। ওপেন উইথ দিয়ে আমরা ফটোস দিয়ে দিই, ঠিক আছে আপু? ফটোস দিয়ে জি। আমরা ওপেন করি, তাহলে আমরা সুন্দর মতো দেখতে পারবো। দেখতে পেরেছি আপু, পেইন্ট দিয়ে কিন্তু সুন্দর মতো ওপেন হয় না। আমরা ফুল স্ক্রিন করি। জি। ওকে, এন্ড সুন্দর মতো দেখতে পাচ্ছি। জি। জি, দেখতে এখন পাচ্ছি। বলেন আপু, আপনার এখানে কি কি সমস্যা মনে হচ্ছে? এখানে সমস্যা, এই লাইনগুলো ঠিক নেই। হ্যাঁ। ভেরি গুড, প্রথমটা সমস্যা আপনি নিজেই বলেছেন, লাইন কোনো কিছুই হয়নি। জি। এক- নেক্সট সমস্যা আপু, এই লাইনও কিছু হয়নি, এই লাইন, হ্যাঁ, এটা এটা দুটোই হচ্ছে ঠিক আছে? এলোমেলো হয়ে গেছে। জি। এটা মনে হচ্ছে লাইন ভেঙে গিয়েছে। তারপর আপু, এটা কি হয়েছে? এটা এটা কি দিচ্ছেন? কাউকে দান করছেন? না, ভাবলাম যে এটা একটু দিয়ে দেই, একটা আইকন। ঠিক আছে আপু, এটা দেওয়া যাবে না, না? আপনার এখানে মিনিং বোঝাতে হবে, আপনি কি দিচ্ছেন। এটা তো ও, জিজ্ঞেস করেন, আপনি কাউকে দান দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, এটা ডিলিট করে দেবো। স্যার, কিছু আপনি একটা দিতে একটু হবে। এটা, তো এটা আপনি একটু। এখানে দেন, এখানে অর্ডার নাও দিয়েছেন, আপনি জি। জায়গাগুলো ইউটিলাইজ করেন, ঠিক আছে? জি। অন্য একটা কিছু দেন, অনেকটা বা কিছু কিছু দেবো। একটা দেন, মানে এখানে অন্য কিছু বসাতে হবে, আপনার চিন্তা করতে হবে কি দেওয়া যায়, অন্য সবাই কি দিচ্ছে, ঠিক আছে? বা আপনার জি। ছবিটা বড় করে দেন। ফাইবার জি। আইকন এখানে কি দিয়েছে? ফাইবার আইকন সূর্য হয়ে গিয়েছে হয়েছে ওটা সূর্য, একটা দেখেন ওই আপু। টাইপেরই একটা ফ্রেম নিয়ে ওর ভিতরে ফাইবার ইয়াটা বসিয়ে দিয়েছিল। আমি বুঝতে পেরেছি আপু, কিন্তু দেওয়া আমি যাবে বললাম না? এটা সূর্য হয়েছে আপু, ঠিক না আপু? নেক্সট ও, কথা, ফাইবারের জি। নিচে জি। দেখেন এত বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি কিন্তু একটা কাজ করেছিলাম, একটা নতুন দিয়ে বড় করে জি। দিয়েছি যাতে সাদাগুলো দেখা না যায়, জি। জি। ঠিক আছে আপু? এগুলো জি, প্লিজ। ট্রিকগুলো মনে রাখতে হবে। তারপর দেখেন, হুম। এই যে অর্ডার নাওটা দেখছেন, অর্ডার নাও কি ক্লিয়ার বোঝা যায়? না, একটু ঝাপসা হয়েছে। বলেন তো কেন? কালারের জন্য সম্ভবত। ভেরি গুড, কালারের জন্য। এটা যদি আপনি জাস্ট সাদা দিতেন তাহলে দেখতেন পরিষ্কার বোঝা যাচ্ছে, জি। ঠিক আছে আপু? আর জি। পুরো ডিজাইনটা, সমস্যা হলো কালারের জন্য একটু অন্যরকম লাগছে। কালারটা একটু চেঞ্জ করে দেন, নয়তো আপনি ইলাহাগুলো একটু চেঞ্জ করে দেন, জি। নয়তো পুরোটাই চেঞ্জ করে অন্য একটা আবার একটা তৈরি করব। টেমপ্লেটের মধ্যে দেন, ঠিক আছে? জি। যদি এই কালারের মধ্যে রাখতে চান তাহলে আপনি চিন্তা করে অন্য কি কালার দিতে পারি, যেটার মধ্যে একটু ফুটছে,
হুম, কালার হুম, খারাপ লাগছে না, ফুটছে, কিন্তু আর একটু সুন্দর যদি করা যায়। ঠিক আছে আপু? জি স্যার, একটু হেল্প করেন, করে দেন প্লিজ। না, আমি করে দিব না আপু, কারণ এটা আপনার ফার্স্ট গিগ। ঠিক আছে? জি আপনার আরো গিগ করা লাগবে, এজন্য না হলে এতক্ষণ কথা বলতাম না। জি জি, ঠিক আছে? বুঝতে পেরেছি, জি স্যার। আপনি আরো আইকন দিতে পারেন। হুম। ঠিক আছে? আর আমি কিন্তু অলরেডি আপনাদের ইয়ের কথাও বলেছি, আশা করি আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলও ইউজ করতে পারেন যদি চান। ব্যাকগ্রাউন্ড রিমুভার? দেখেছি আপু। না স্যার, ওইটা অ্যাকাউন্ট না, এইটা আমার, হ্যাঁ কোন? ঠিক আছে, আমি ছেড়ে দিয়েছি। এইটা অ্যাকাউন্ট। ঠিক আছে, মা ও আপু, ইয়েস অন্য। তো আমরা এখানে যাচ্ছি গুগলে। কিন্তু আমি আগেও বলেছি যে ওনারা আর কি ছবি কোথায় দেয় এটা কিন্তু আমি জানি না। ঠিক আছে আপু? জি যখন আমরা নিজেরা করতে না পারি তখন আমাদের কিন্তু কিছু কিছু স্যাক্রিফাইস করা লাগে। ঠিক আছে আপু? জি স্যার। এগুলো কথা কেন বলছি আশা করি আমরা জানি। ঠিক আছে? আমরা কিন্তু এখন একটু অন্যরকম যুগে বসবাস করছি। ওকে? জি এমনকি জি, তো বুঝতে আমরা পেরেছি। সবকিছু জেনে গিয়েছি, যেহেতু আপনি আপু এজন্য পড়লাম, ছেলে মানুষ হলে কিছু বলতাম না। তো আমরা এখানে যদি যাই পিকচার নিয়ে ওভার, ছেলে মানুষের সবই আছে, কিন্তু ছেলে মানুষের এত বেশি চিন্তা করে না। তো পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভার যদি আমরা যাই, তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, ঠিক আছে আপু, জি এটা দিয়েও হবে। অ্যাডোবে একটু ঝামেলা করে, অ্যাডোবও ভালো। এখান থেকে আপনি যদি চান আপু, তাহলে এখান থেকে আপনার যে ছবিটা যে আছে, ঠিক আছে, জি। যদি আপনার ব্যাকগ্রাউন্ড আপনি যদি দেখেন আপনার এখানে তো তা মোটামুটি হয়ে গেছে, যে আপনার মনে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার, এটারও করতে পারেন, ফাইবারের করতে পারেন। ঠিক আছে আপু? জি যদি আপনার প্রয়োজন মনে করেন। ঠিক আছে আপু? জি। ক্লিয়ার? আমার ছবিরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেব? যদি আপনার মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া ভাল লাগছে, তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া দিয়ে ট্রাই করবেন। আর যদি মনে হয় ব্যাকগ্রাউন্ড সহ ভাল লাগছে, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ দিবেন। ওকে। ঠিক আছে? আর ওকে। আপনি যখন ব্যাকগ্রাউন্ড বন্ধ খুলে দেন তখন কিন্তু আপনার একটি সুযোগ থাকে যে আপনি কি কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন। ঠিক আছে? সেটাও কিন্তু জি। সুযোগ থাকে, এখন কিন্তু কোনো সুযোগ নেই আপনার। না, হ্যাঁ, এটা আমার অরিজিনাল ছবিরই ব্যাকগ্রাউন্ড। বুঝেননি? আপনার যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়, এখানে চাইলে আপনি কালো ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে? জি একটা ইয়ে দিলেন, একটা ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল দিলেন, সেটা আপনি কালো দিয়ে দিলেন, জি। সেখানে আপনি আপনার ছবি দিয়ে দিলেন। সম্ভব? জি যদি আচ্ছা, ঠিক। ট্রান্সপারেন্ট হয়। জি জি। আরেকটা কথা হলো আপু, আপনার কপাল কেটে গিয়েছে, সেটা দেখবেন। কপাল কেটে গেছে মানে কপাল বের করে থাকতে হবে? ও, যে উপরে মাথা, ঠিক আছে আপু? হেড, হ্যাঁ হ্যাঁ। সৌন্দর্য, সৌন্দর্য। জি জি। হ্যাঁ। আমরা আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, ছোটখাটো জি জি গ্রাফিক্স ডিজাইন কিন্তু শিখতে হবে। ঠিক আছে আপু? জি জি নিচ দিয়ে কেটে দিলে কিন্তু সমস্যা নেই, মাথা কেটে গেলে কিন্তু সমস্যা আছে। তাই না আপু? জি। না, ছবিটা বড় করে দিলেই তাহলে মাথাটা না, চলে আসবে। আমি আপনি ছবি যদি ছোট। এভাবে করে ডবল স্ক্রিন ইয়ে করেন, দেখবেন জি এটাকে উপর নিচে করা যায়। জাস্ট জি নিচ দিকে কমিয়ে দেন। ঠিক আছে আপু? জি, দেখবেন বুঝতে পেরেছি। ক্লিয়ার। জি ঠিক আছে। ওকে, আপনাকে সময় নিয়ে বুঝালাম, এখন বলেন আমার কি এসইও করা দরকার এটা? না, তাহলে আগে করে নিই, তারপরে এসিও করব। ভেরি গুড। ঠিক আছে, এখন বলেন নেক্সট সমস্যা কি? নেক্সট সমস্যা স্যার আমার হলো যে ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখে দেন। ঠিক আছে, আমি ছেড়ে দিয়েছি মাউস, আপনি দেখে আমাকে দেখিয়ে দেন আপনার স্যার, ফাইবার আমার অ্যাকাউন্টটা। হলো ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে অন্য ইয়াতে। আমি ছেড়ে দিয়েছি মাউস। ওকে। স্যার, এসেছি, এটা ছয়।
ছোট করে নেন। আমি ছোট করে দিচ্ছি। ছেড়ে দাও, উনি করতেছে। মাউস ছেড়ে। আচ্ছা, মাউস ছেড়ে দিয়েছি। আমি ছোট করে দিচ্ছি, এখানে একটা কালো স্ক্রিন আসছে না, জি। এজন্য আপনি এটা করতে পারছেন না। এটা আমি ছোট করে দিচ্ছি, তাহলে করতে পারবেন। প্রোফাইলে। আমি প্রোফাইলে যাই। আপনার ছবি পরিষ্কার না কেন আপু? জি। ছবি পরিষ্কার না কেন? ছবিটা। একটা পরিষ্কার ছবি দিবেন আপু। কারণ যদি বাই চান্স আপনার অ্যাকাউন্টটি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে হুম। কিন্তু আপনার ফেস ভেরিফিকেশন দরকার হবে। তখন ও কিন্তু আপনার এই ছবি দিয়ে কিন্তু আপনাকে চিনতে আচ্ছা, পারবে না। আমি গিগে যে ছবিটা দিয়েছি ওই ছবিটা দেওয়া যাবে? হ্যাঁ, ওটা দেন, সমস্যা নেই। মানে আপনাকে বোঝা গেলেই হলো, আপনার এনআইডির সাথে যাতে ম্যাচ খায়। ঠিক আছে, কি? তাহলেই হলো। এনআইডি ছবিটা তো বের একটু আলাদা। আমি একটু আগেই ভাইয়াকে যেটা বললাম, বিষয়টা আপনাকে সেম বললাম। ঠিক আছে আপু, জি। বোঝা গেলেই এনআইডি হলো। ঠিক বলছিল। ঠিক আছে, এনআইডি অনেক আগের তুলনা, এনআইডি তো মনে করেন সমস্যা যে নেই তো আপু। হেজাব করা আপনার সাথে আছে। হ্যাঁ। আপনার সাথে আপনি জি। আর সে মানুষ সেম হলেই হবে। জি, ঠিক ওকে। আছে, জি। কিন্তু এখানে ডার্ক, একবারে ডার্ক ছবি, এআই তো বুঝতে পারবে না। যেটা দিয়েছেন গিগে সেটাই দিয়ে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। স্কিল, ঠিক আছে। আর গিগ দিয়েছেন আপু? ও, গিগ তো দেননি। না, গিগ দেইনি স্যার, একটু আরেকটু কথা ছিল। জি। আমি যে ওয়েবসাইটটা দিয়েছি সেই ওয়েবসাইটটা তো আমি অনেকদিন থেকে ইউজ করি না, এই জন্য ওটা হলো আমাকে ইয়া দেখাচ্ছে, মানে সুইচ অফ, ফ্রোজেন দেখাচ্ছে। এখন ওইটা তো আমি এখানে দিয়ে দিয়েছি, ওটা কি ডিলিট করা যাবে? জি, মনে হয় ডিলিট করা যাওয়ার কথা। আমরা যদি এখানে যাই, স্যার একটু ডিলিট করে দেন। এখনই ডিলিট করা যাবে, পরে ডিলিট করা যাবে না। গিগ দেওয়ার পরে ডিলিট করা সমস্যা। তো আমরা যদি এখানে বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সারে ক্লিক করি, আপনি যদি ড্যাশবোর্ডে যান, জি। ড্যাশবোর্ডে গিয়ে আপনার ডোমেন নেম আবার, এবং আপনার যে ডোমেন নেম যেটা আছে সেটা আবার রিনিউ করবেন। হোস্টিংটা, হোস্টিং এ গিয়ে ডোমেন নেমটা রিনিউ করলেই তো হয়ে যাওয়ার কথা। আগে ডোমেন নেমটা দেখবেন কই থেকে ডোমেন করেছিলেন। তার মানে বাকি সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ, এটা একটু ডিলিট করে দেন। আর স্যার, আমার ফোন নাম্বারটা আমি দিয়েছিলাম, কিন্তু ফাইবার থেকে একটা মেসেজ এসেছিল যে ফোন নাম্বার আমাকে ই করতে বলছে। হয়ে গিয়েছে তো। হয়ে গিয়েছিল। মানে বাকি সবকিছু ঠিক আছে না? জি আপু, চলবে। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। ওকে। শুধু ওকে। ছবিটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আর স্যার, আমাদের ক্লাস আর কয়টা হবে? ধরে রাখেন, যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার এই 33টার উপরে হবে আর কি, ধরে রাখেন। 33টা। আমাদের ক্লাসটা শনি সোম বুধে যাওয়ার সম্ভাবনা নাই না? না, তো শনি সোম বুধ আর যাচ্ছে না, রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে। জি, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আর স্যার, আমরা, আমার গিগটা তৈরি করার পরে আপনি কিন্তু আমাকে এসিও করে দিবেন। জি অবশ্যই করে দিব। আপনি নিজেও পারবেন, তারপরে যদি লাগে আমি করে দিব, আপনার পিসিতেই করে দিব, তারপরে সমস্যা নেই। প্রথম তো স্যার ভয় লাগে। ভয় লাগার কিছু নেই, এখানে কিছুই হবে না। না, তারপরে যে মনে হয় যদি না হয়। হবে হবে, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে।
হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের মনে হয় জেমস ভাইয়ার প্রশ্ন ছিল। বলেন ভাই, জেমস ভাইয়ার কি সমস্যা ছিল? গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং এভরিওয়ান। আমার আসলে হোয়াটসঅ্যাপ লিঙ্কডইনে আমার একটা পুরাতন লিঙ্কডইন আছে স্যার। সেটায় যে প্রবলেমটা আমি পেয়েছিলাম যে পেজ খুলতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে, তাই না স্যার? পেজ খুলতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবেই এমন কিছু নেই। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আচ্ছা, করতে ওইটা। চাইলে দিতে চাইলে দিবেন। আপনার যদি ক্লায়েন্টকে আপনি হোয়াটসঅ্যাপে হুম। টার্গেট করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপটা যোগ করে দিলে ও বেটার হয়। অনেকে আচ্ছা, ইন্ডিয়ান কাস্টমার যারা আছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ বেশি প্রিফার করে। হোয়াটসঅ্যাপ প্রেফার করে যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা আসলে আমাদের মানে বাংলাদেশের না। আবার ওইটা আমি এখন ইয়ে করতেও চাই না, মানে বাইরের একটা হোয়াটসঅ্যাপ, আমি ওখানে ছিলাম তো ওইটা ব্যবহার করি এখন। ওইটা এখন ডিলিট করতে চাচ্ছি না একটা কারণে। তো সেই কারণে আমি আসলে লিঙ্কডইনটাতে কাজ করতে পারিনি, ওইটার কারণে থেমে গেছিলাম। তো লিঙ্কডইন আমার অনেক পুরনো। শুধু পেজ খোলার জন্য আপনি ওই যে জিমেল দিলেন, যেটা বিজনেস অ্যাকাউন্ট, তাই না? জি, বিজনেস অ্যাকাউন্ট দিলে মেবি সমস্যা হওয়ার কথা না, যদিও তার দেখলাম সমস্যা হয়, হতেই পারে। সমস্যা যে ওকে। কোনো কারণে, যে কোনো সময়, যে কোনো কিছু কারণে হতে পারে। আচ্ছা আচ্ছা, ওইটা একটা বিষয়। আর আপওয়ার্কের যেটা আপনি যে সলিউশনটা দিয়েছিলেন সেদিন, আমি চিঠি পাঠিয়েছি কিন্তু কোনো আনসার এখনো আসেনি। আপওয়ার্কের যে আপওয়ার্কে নর্মালি রিপ্লেস মানে ইয়ে দেয় না, আমি আগেই বলেছি। হুম, জি। তো ওরা সেই ক্ষেত্রে আমাকে রেসপন্স নতুন দেয় করে না। তুলতে হবে, তাই না? জি, আচ্ছা দেখেন। আর আচ্ছা। অনেকদিন তো হয়ে গেল না? জি। ও গত দুদিন 3 দিন হয়েছে, যে লাস্ট যে ক্লাস ওই সময় হলো আপনি ইয়ে করে দিয়েছিলেন। রবিবার পর্যন্ত দেখেন, না হলে নতুন একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। ওইটা আচ্ছা। অ্যাকাউন্টটা ক্লোজ করলে, জি। ক্লোজ তো করা যাবে, যদিও ক্লোজ হয়ে গেছে মনে হয়। ক্লোজ কি হয়েছে কিনা আমি তো বুঝবো না ওইটা, যেহেতু আমি তো দেখতে পাই এখন। না, উপরে তো দেওয়া আছে রিঅ্যাক্টিভেট, মানে হ্যাঁ। এটা সাসপেন্ড। সাসপেন্ড মানে তো ক্লোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি আর একটা নতুন অ্যাকাউন্ট করলেন, জি নতুন অ্যাকাউন্ট করে নতুন একটা জিমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট জি করলেন, পরেরটা পরে দেখা যাবে। জি জি। আরো আরো 2-3টা ছোট ছোট মানে ক্ষুদ্র প্রশ্ন আর কি। সেটা হলো ফেসবুকে আমার যে পুরাতন ফেসবুকটা আছে, মানে আমার যেটাকে বলে মাদার পেজ বা প্রথম যেটা আমি যে খুলেছিলাম, সেইখানে কি মনিটাইজেশন করার কোনো প্রক্রিয়া বা সুযোগ আছে? মানে সেটা হলে কেমন সিস্টেমটা, মানে পেজ না খুলে? সাধারণত অনেকে দেখেছি যে ফেসবুকে পেজ না খুলে ওই প্রথম যে ফেসবুকটা খুলেছে সেইটার উপরে মনিটাইজেশন করে, এবং ওই যে ইয়া দেয় যে যাকে বলে মেসেজ দিয়ে, সেটার মধ্য দিয়ে মনিটাইজেশন বা রিলের মাধ্যমে হয়। আমি আগেই বলেছি ওরকম এটা কি মনিটাইজেশনের করা ক্লাস ঠিক নাই। হবে? তারপর আমি আপনাকে বলি, মনিটাইজেশনের এরকম ক্লাস নেই, তাও আমি আপনাকে বলি আর কি, যে 500 ফলোয়ার হলে আপনি জি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জি। ঠিক আছে, তো আপনার 500 ফলোয়ার হোক। আর 1,500 আছে। এবং জি, তাহলে আর তো দেড় ভালোই। হাজার আমার ইয়ে আছে। হ্যাঁ, ফলোয়ারের কথা এক বলেছি। হাজার দুশো, সরি, 1,200 আছে আমার ওই যে ফলোয়ার বলে না, কি বলে ওইটা মধ্যে, কিন্তু 1,500 হচ্ছে ইয়া ফ্রেন্ড আছে। তো আমি যেটা বলছি, ফলোয়ার লাগবে আচ্ছা আপনার যদি তারপর এখানে মনিটাইজেশন বাটন আছে আর কি, ওখানে দেখলে আপনি দেখতে পারবেন আপনার কতজন, মানে আপনি আচ্ছা। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন নাকি। তারপরে যখন ক্লিক ওকে করবেন, ওকে। তখনই আপনি স্টার সেট আপ করতে পারবেন। ও এই, ঠিক আছে। তারপর আচ্ছা আপনি শুধু প্রতিদিন ওই আচ্ছা। তারা যে বিভিন্ন ধরনের কুয়েস্ট দেয়, ঠিক জি। আছে, এগুলো আর কি করবেন ও এই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর বেশিরভাগই দেখা যায় যে ভিডিওর কারণে আর কি আপনি টাকা পয়সা পেতে পারেন, যদি পান আর কি। আচ্ছা, ভিডিও কারণ আচ্ছা। আর একটা হলো স্যার ফাইবার, আমার ফাইবারটা ইমপ্রেশন প্রায় 44টার মতো এসছে। তো এখন আমার 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 ভিজিটিং কার্ডের উপরে, মানে বিজনেস কার্ডের উপরে, তো ওটা আবার এসিও করা ছিল না, মানে এসিও করি নাই। তো ওইটা কি এসিও, ওটা যদি আমি ইয়া করি মানে এডিট করি, করা যাবে তো না?
বুঝিনি। মানে আমার ফাইবারে গিগ আছে হচ্ছে বিজনেস কার্ডের উপরে, ফাইবারে ফাইবারে বিজনেস বিজনেস। কার্ড, বিজনেস কার্ড, জি, মানে ভিজিটিং কার্ড যেটা, হ্যাঁ ওইটার উপরে গিগ করা আছে। এবং হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আবার এসিও করা নাই, তো ওটা কি মানে এডিট করা যাবে না? এসিও হ্যাঁ, করে আপনি আবার ছবি তো চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। করা যাবে না? আর ইমপ্রেশনের আসলে ওয়েটিং এর ব্যাপারটা কেমন, মানে কাজ পাওয়া বা ইত্যাদি, এটা 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 কি মানে ওয়েট করতে হবে অনেক, না কেমন সিস্টেম এটা? এটা ভাগ্যের উপরে, ঠিক আছে? আমি একবারে বলবো না যে আপনার হলেই আপনার হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এক হ্যাঁ থেকে হ্যাঁ। 1.5 মাসের মতো লাগে, আবার অনেকের একদিনই হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, ঠিক আছে, এইটাই আমার আপাতত প্রশ্ন ছিল, ধন্যবাদ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আমাদের রবি হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো ধন্যবাদ। থাকেন। গুড নাইট।